পশ্চিমপাড়া 1 নং ওয়ার্ডের বাসিন্দা। আজকে জ্বরে আমাদের এখানে একটি সরকারি গাছ পড়ে গিয়েছে, এতে তখন থেকেই গাড়ি চলাচল বন্ধ আছে। আমাদের এখানে জামালপুর হসপিটাল আছে, তারপরে এখানে মানুষ যাতায়াত করতে পারতেছে না, রাস্তা পুরা বন্ধ। এখানে পিডিবির সাথে যোগাযোগ করা হয়েছে, তারাও কোনো তাদের কার্যগতি দেখে মনে হচ্ছে না এটা তাড়াতাড়ি ঠিক হবে। আমাদের এলাকাবাসীর দাবি এবং জনসাধারণের স্বার্থে দাবি, হাসপাতাল আছে সামনে, অনেক জরুরি অ্যাম্বুলেন্স, রাস্তা একটাই, মেদারানগঞ্জ মেলান্দর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। তাই এই রাস্তাটি অতি শীঘ্রই সংস্কার করা হোক এবং আমাদের এলাকাবাসীর এখানে পুরো এলাকায় কোথাও কারেন্ট নেই, তাই আমরা আশা করি সকালের ভিতরে আমাদের কারেন্টটা ঠিক করে দেওয়া হয়। এখানে অনেকগুলো খাম্বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে এর থেকে পরবর্তীতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে। এইগুলো সবগুলো দেখে শুনে তারপর সামনে আমাদের ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারটা সরে গেছে, ওদের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় পড়ে যাইতে পারে। তাই সব কিছু মিলে দাবি প্রশাসনের কাছে যাতে অতি শীঘ্রই ঠিক করা হয় এবং জনগণকে ভোগান্তি থেকে মুক্ত। আমাদের পাথালিয়া পশ্চিমপাড়া এলাকায় আজকে ঝড়ের কারণে সিএমবির একটা কড়ই গাছ উগলে পড়ে কারেন্টের তারের মধ্যে পড়ে আমাদের কারেন্ট এলাকার কারেন্ট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে কারেন্ট নাই বললেই চলে। এদিকে আপনার রাস্তার মধ্যে পড়ছে, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, একদম হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, চলাফেরা আওয়া যাওয়া করতে পারতেছে না। এটা আমরা একটা চাই, আমাদের কারেন্ট নাই, একদম কারেন্ট চলে গেছে। আর আমরা জামালপুর পৌরসভার 1 নং ওয়ার্ড পাথালিয়া পশ্চিমপাড়ার অধিবাসী। আজকের এই ঘূর্ণিঝড়ে মেন রোডের পাশে বড় একটি গাছ পড়ে গেছে, তারপর কারেন্টের তার ছিঁড়ে গেছে। আমরা পিডিবির সাথে যোগাযোগ করেছি এই গাছটাকে সরানোর জন্য, কিন্তু পিডিবি আমাদেরকে পাত্তা দিচ্ছে না। তাই ডিসি মহোদয় এবং জামালপুর প্রশাসকের কাছে আমাদের আকুল আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব এই গাছটাকে এখান থেকে সরানো হোক, না হলে এখানে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। পাথালিয়া পশ্চিমপাড়া 1 নং ওয়ার্ডে গাছ পরে স্টিকের তার ছিঁড়ে রুটঘাট বন্ধ হয়ে গেছে, ঘর বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে, মার্কেটের উপরে পড়ছে। সমস্যা কেটে আজকে রাত্রের মধ্যে হরাইতে হবে, রোডে গাড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে।